ফুটবল বিশ্ব আজ এমন এক আবেগের চূড়ায় দাঁড়িয়ে আছে যা হয়তো হলিউডের কোনো ব্লকবাস্টার সিনেমার গল্পকেও হার মানাবে। একদিকে খাদের একদম কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার এক অবিশ্বাস্য এবং অতি মানবিক জয়, আর অন্যদিকে সেই জয় দেখে অঝরে কাঁদা এক ব্রাজিলিয়ান কিংবদন্তি। হ্যাঁ দর্শক, মিশরের বিপক্ষে 0-2 গোলে পিছিয়ে থেকেও মাত্র 13 মিনিটের এক টর্নেডো আক্রমণে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের পর এবার পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়ে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন সদ্যই ফুটবলকে বিদায় জানানো নেইমার জুনিয়র। লাইভে এসে বন্ধু লিওনেল মেসির এই মহাকাব্যিক জয় দেখে আক্ষরিক অর্থেই অঝরে কেঁদে ফেলেন তিনি। চোখের পানি মুছতে মুছতে মেসিকে উদ্দেশ্য করে নেইমার এমন কিছু কথা বলেছেন যা আজ কাঁদিয়ে ছাড়ছে পুরো ফুটবল বিশ্বকে। নেইমার তার বুক ফাটা আর্তনাদ নিয়ে লাইভে এসে বলেছেন, বন্ধু, আমি পারি নাই, ভাগ্যের কাছে আমি হেরে গিয়েছি। তোমার জন্য অভিনন্দন রইল, এবারের বিশ্বকাপটি যেন তোমার হাতেই যায়। কেন নেইমার হঠাৎ এমন আবেগঘন কথা বললেন? মেসির এই ঐতিহাসিক জয়ের পর দুই বন্ধুর এই বুক ফাটা কান্নার নেপথ্যের গল্পটি আসলে কি? আটলান্টায় রচিত হওয়া গতকাল রাতের সেই মহাকাব্যের দিকে ফিরে তাকালেই আমরা বুঝতে পারব এই কান্নার পেছনের আসল রহস্য। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মরণপণ লড়াইয়ে মিশরের বিপক্ষে একটা সময় 2-0 গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের 21 মিনিটে পেনাল্টি মিস করে রীতিমতো খলনায়ক বনে গিয়েছিলেন খোদ লিওনেল মেসি। গ্যালারিতে তখন পিন পতন নীরবতা, কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের চোখে মুখে বিদায়ের আতঙ্ক। কিন্তু 79 মিনিট থেকে শুরু হলো এক জাদুকরী মুহূর্ত। মাত্র 13 মিনিট 15 সেকেন্ডের এক অভাবনীয় ফুটবলীয় টর্নেডোতে 3টি গোল করে ম্যাচের ভাগ্য সম্পূর্ণ বদলে দিল আলবিসেলেস্তেরা। মেসির অসাধারণ অ্যাসিস্টে রোমেরোর গোল, এরপর মন্টিয়েলের পাস থেকে মেসির নিজের সেই দুর্দান্ত ভলি এবং শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোল। খলনায়ক থেকে এক রাতেই আবারও ত্রাতা হয়ে উঠলেন মেসি। 0-2 গোলে পিছিয়ে থেকেও বিশ্বকাপ ইতিহাসে এমন রূপকথার কামব্যাক আগে কখনো দেখেনি কেউ। আর এই অবিশ্বাস্য জয়ের পর আবেগ ধরে রাখতে না পেরে মাঠের মধ্যেই হাউ হাউ করে কেঁদে ফেলেন খোদ লিওনেল মেসি। আর ঠিক এই দৃশ্যটি দূর থেকে দেখেছিলেন তার ক্যারিয়ারের সবচেয়ে কাছের বন্ধু ব্রাজিলিয়ান জাদুকর নেইমার জুনিয়র। আমরা সবাই জানি মাত্র কয়েকদিন আগেই মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানিয়েছেন নেইমার। বন্ধু নেইমারের সেই বিদায়ে মেসি যেমন লাইভে এসে অঝরে কেঁদেছিলেন, আজ মেসির এই অবিশ্বাস্য জয় দেখেও নিজেকে আর আটকাতে রাখতে পারেন নাই নেইমার। ফুটবল বিশ্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি বিশ্বকাপ ফাইনাল হয়তো অনেকের কাছেই একটি হাইপোথেটিক্যাল ট্যাকটিক্যাল সিনারিও বা পরম আকাঙ্ক্ষিত একটি সমীকরণ ছিল, কিন্তু বাস্তবতার ময়দানে সেই সমীকরণ আজ ভেঙে গেছে। নেইমার খুব ভালো করেই জানেন একটি বিশ্বকাপ জেতার জন্য কতটা আত্মত্যাগ করতে হয়। 2014 সালে মেরুদণ্ড ভাঙার উপক্রম, 2018 সালে ইনজুরি থেকে ফিরেও হার, 2022 সালে টাই ব্রেকারের নিষ্ঠুর ভাগ্য এবং গত 2 বছর ধরে ACL ইনজুরির সাথে তার সেই অমানসিক লড়াই, সবকিছুই তিনি করেছিলেন শুধু এই 2026 বিশ্বকাপের জন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে নরওয়ের কাছে হেরে তাকে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে। নিজের সেই পাহাড় সম আক্ষেপ বুকে চেপে রেখেই আজ তিনি মেসির জন্য গলা ফাটাচ্ছেন। লাইভ ক্যামেরার সামনে এসে চোখের পানি মুছতে মুছতে নেইমার বলেন, লিও, আজ তুমি প্রমাণ করে দিয়েছো কেন তুমি সর্বকালের সেরা। 2-0 গোলে পিছিয়ে থাকার পর যখন সবাই তোমাদের বিদায় দেখে ফেলেছিল, তখন তুমি যেভাবে দলকে টেনে তুললে তা দেখে আমার নিজেরই কান্না চলে এসেছে। বন্ধু, আমি পারি নাই, ইনজুরি আর নিষ্ঠুর ভাগ্যের কাছে আমি হেরে গিয়েছি। আমার স্বপ্নটা ওই মেটলাইফ স্টেডিয়ামের ঘাসেই শেষ হয়ে গেছে। গত 1 যুগ ধরে বিশ্বকাপের মঞ্চে আমি শুধু যন্ত্রণাই পেয়েছি, আর এবার
হয়তো চিরতরে বিদায় নিতে হলো, কিন্তু আজ তোমার চোখে যখন আমি আনন্দাশ্রু দেখলাম, তখন আমার নিজের কষ্টটা কিছুটা হলেও কমে গেছে। আবেগজড়িত কণ্ঠে নেইমার আলোচক করেন, মানুষ শুধু আমাদের মাঠের লড়াইটাই দেখে, কিন্তু তারা জানে না আমরা একে অপরের জন্য কতটা ফিল করি। বার্সেলোনায় সেই MSN ত্রয়ীর সময় থেকে শুরু করে PSG-র দিনগুলো পর্যন্ত আমরা যে স্বপ্নগুলো একসাথে বুনেছিলাম, তা আজ বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। যখন আমি ইনজুরিতে পড়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তখন লিও তুমিই আমাকে প্রথম মেসেজ দিয়ে সাহস জুগিয়েছিলে। আজ যখন তুমি খাদের কিনারা থেকে ফিরে এসে দেশের জন্য কাঁদছো, তখন একজন ফুটবলার হিসেবে, একজন ভাই হিসেবে আমি তোমার সেই কান্নার মর্মার্থ খুব ভালোভাবে বুঝতে পারছি। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল এই 2026 বিশ্বকাপটা নিজেদের করে নেওয়ার। আমার সেই স্বপ্ন চিরতরে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু তোমার স্বপ্নটা এখনো বেঁচে আছে। বন্ধু, আমার জন্য হলেও তোমাকে শেষ পর্যন্ত শক্ত থাকতে হবে। তোমার এই অবিশ্বাস্য জয়ে আমার অন্তরের গভীর থেকে অভিনন্দন রইল। আমার দেশের জার্সি গায়ে আমার যে অপূর্ণতা রয়ে গেল, আমি চাই তোমার হাতে সেই পূর্ণতা পাক। আমি মন থেকে চাই এবারের বিশ্বকাপটি যেন তোমার হাতেই ওঠে। তুমি চ্যাম্পিয়ন হলে আমি গ্যালারিতে বসে ঠিক সেভাবেই উল্লাস করব, যেভাবে তুমি আমার জয় করতে। তুমি এগিয়ে যাও বন্ধু, এই ট্রফিটা তোমারই প্রাপ্য। শুধু তাই নয়, লাইভের এক পর্যায়ে আবেগ আপ্লুত নেইমার যেন পুরো বিশ্বের যন্ত্রণাকে নিজের কান্নার সাথে একাকার করে ফেললেন। তিনি যেন পরোক্ষভাবে মনে করিয়ে দিলেন এই পৃথিবীটা কতটা নিষ্ঠুর হতে পারে। তা সে ফুটবল মাঠের ক্যারিয়ার ধ্বংসকারী ইনজুরিই হোক, কিংবা ফিলিস্তিনের মতো যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদের নিরপরাধ মানুষের চোখের জলই হোক। ফুটবল আমাদের সাময়িক আনন্দে দিলেও দিন শেষে মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় সত্য। নেইমারের এই লাইভ ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি ফুটবল ভক্ত ভিডিওটি শেয়ার করে নিজেদের আবেগ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, ফুটবলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যতই চিরপ্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মেসি এবং নেইমার প্রমাণ করে দিয়েছেন যে সত্যিকারের বন্ধুত্ব কোনো সীমানা বা জার্সির রং মানে না। দিন শেষে ভালোবাসাই সবচেয়ে বড় বিজয়ী। দর্শক, নেইমারের এই বুকফাটা কান্না আর মেসির জন্য এমন নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য আপনার হৃদয়কে কতটা ছুঁয়ে গেছে? শূন্য থেকে ঘুরে দাঁড়িয়ে মেসির এই জাদুকরী কামব্যাক এবং নেইমারের এই আবেগঘন লাইভ বার্তাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত এবং আবেগঘন মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবল বিশ্বের এমন সব এক্সক্লুসিভ ও হৃদয় ছুঁয়ে যাওয়া খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ফুটবলের সাথে থাকুন, মানবতার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।